এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা বাপেক্সে আসে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে 2016 সালে বুয়েট প্যাটার্নে। প্রশ্নটা দেখি, ফাইন্ড দ্য ভ্যালু অফ রেজোনান্স ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ কোয়ালিটি ফ্যাক্টর অফ দ্য সার্কিট। তাহলে আমাদের কি চাইছে? রেজোনান্স ফ্রিকোয়েন্সি চাইছে, ব্যান্ডউইথ চাইছে, কোয়ালিটি ফ্যাক্টর চাইছে এই সার্কিটের। হ্যাঁ, আচ্ছা আমরা সলিউশন শুরু করা যাক। সলিউশন, এখানে প্রথমে আমরা এইখানে দেখেন দুইটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর সিরিজে আছে। তাহলে দুইটা ক্যাপাসিটরকে আমরা একটা ক্যাপাসিটর বানায় ফেলবো প্যারালাল করে, ঠিক আছে? তাইলে আমাদের ক্যাপাসিট্যান্স হবে এই ব্রাঞ্চের হচ্ছে সি 3 প্যারালাল 6। তাহলে 3 প্যারালাল 6 করলে কত হয়? 2 মাইক্রো ফ্যারাড হয়, ঠিক আছে? তারপর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা আমরা বের করে ফেলি। আচ্ছা আমরা একটু জুম আউট করে নিব। তাহলে এখন আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা বের করে নিব। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সূত্রটা কি বলেন তো? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সূত্র হচ্ছে এফ আর সমান হচ্ছে 1/2 পাই রুট ওভার এলসি। এখন ভ্যালুগুলো বসাইতে হবে। তাহলে 1 2 পাই রুট ওভার এল, এল এর ভ্যালু কত দেখেন? 20 মাইক্রো হেনরি, মিলি হেনরি। তাহলে 20 ইন্টু 10 টু দ্য পাওয়ার ইনভার্স 3। তারপর সি, সি কত? ক্যাপাসিট্যান্স 2 মাইক্রো ফ্যারাড, 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার ইনভার্স 6। এখন এটুকু ক্যালকুলেশন করলেই আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা বের হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করেন তো, দেখবেন আপনাদের আসবে 795.7 হার্জ। ঠিক আছে, এটা কিন্তু আমাদের চাইছে, দেখছেন চাইছে। তাহলে এটা কি হয়ে গেল? আমাদের একটা আনসার হয়ে গেল। ওকে, আচ্ছা আমরা একটু বর্ডার নিয়ে নিই। দেন আমাদের যে কোয়ালিটি ফ্যাক্টর, কোয়ালিটি ফ্যাক্টরে আমরা কিন্তু 4টা সূত্র দিয়ে বের করতে পারি, যেটা আমরা বেসিক থিওরি ক্লাসের মধ্যে দেখছিলাম বিষয়টা। দেখেন আমরা কোয়ালিটি ফ্যাক্টরটা এখন বের করে ফেলার চেষ্টা করব। কোয়ালিটি ফ্যাক্টর আমরা কিউ দ্বারা প্রকাশ করার চেষ্টা করি। কোয়ালিটি ফ্যাক্টর আমরা কিউ দিয়ে প্রকাশ করি চেষ্টা করি। কোয়ালিটি ফ্যাক্টরের আর বাই এক্সেল দিয়ে বের করতে পারি, অথবা আমরা আরও সূত্র আছে, আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে আর বাই এক্সেল সমান কি? 2 পাই এফ এল। তাহলে এখানে যে এফটা আছে আমাদের ই এফটা হচ্ছে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ই এফটা হচ্ছে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এখানে কিন্তু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বসাইতে হবে। এই জায়গায় অনেক স্টুডেন্ট ভুল করে, ঠিক আছে? ভুল করবেন না। তাহলে এই সার্কিটের আপনার রেজিস্ট্যান্স কত? 2 কিলো ওহম, তার মানে 2000। রেজিস্ট্যান্স হচ্ছে 2000। তারপর 2 পাই এফ, ফ্রিকোয়েন্সি কত? এটা, ঠিক আছে? এটা একটু বসাই এখানে 795.7। 2 পাই এফ এল, এল কত? এল এর মান কত দেখেন তো? 20 মিলি হেনরি। 20 ইন্টু 10 টু দ্য পাওয়ার ইনভার্স 3। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাইলে আমরা কিউ ফ্যাক্টরটা পাই যাইতেছি। তাহলে ক্যালকুলেশন করার পর আমরা পাই হচ্ছে 20। এটাই কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল। সুতরাং আমরা কিউ ফ্যাক্টর পাইলাম 20। আচ্ছা, তারপর বলতেছে যে ব্যান্ডউইথ আমাদের বের করা লাগবে। দেখেন ব্যান্ডউইথ চাইছে আমাদের, ও কোয়ালিটি ফ্যাক্টর মানেই হচ্ছে কিউ ফ্যাক্টর, আর ব্যান্ডউইথটা এখন আমরা বের করব। তো ব্যান্ডউইথের বের করতে পারি কয়েকভাবে বের করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে যে যদি আপনি কিউ ফ্যাক্টর এবং রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি জানেন, তাহলে এই দুইটা রিলেশন দিয়ে আপনি ব্যান্ডউইথ বের করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা এটাই করব যে ব্যান্ডউইথ সমান হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বাই কিউ ফ্যাক্টর। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা কত? 795.7 এবং কিউ ফ্যাক্টর কত পেলাম? 20। ক্যালকুলেশন করার পর আমরা পাচ্ছি হচ্ছে ব্যান্ডউইথ 39.8 হার্জ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার। তাহলে এই ম্যাথটা আমাদের এভাবে করতে হবে। আচ্ছা পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি।
এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে বাপেক্সে আসছিল 2016 সালে বুয়েট প্যাটার্নে। তাহলে ফার্স্ট অফ অল প্রশ্নটা দেখি, ক্যালকুলেট আর দ্যাট উইল মেক এনার্জি স্টোর ইন দ্য ক্যাপাসিটর আস দ্য সেম আস ইন দ্য ইন্ডাক্টর। এই ম্যাথটা আবার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারেও 2বার আসছে বুয়েট প্যাটার্নে, ইদানিং আসছে। তো সালটা মনে নাই এবং কোন পরীক্ষায় আসছে ওইটাও মনে নেই, কিন্তু ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ম্যাথটা আমরা শর্টকাটে করে ফেলবো। ঠিক আছে, দেখেন এখানে আমাদের এটা কি একটা এসি সার্কিট, এসি সার্কিট ক্যাপাসিটর। দেখেন ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর এর ভোল্টেজটা কি হবে, এখানে যে রেজিস্টর আছে এই রেজিস্টরের যে ভোল্টেজ ওইটাই হবে আমাদের ক্যাপাসিটরের আধারিত ভোল্টেজ। আচ্ছা, তাহলে আমরা এখানে সলিউশন, তাহলে এই ক্যাপাসিটরের ভোল্টেজটা আমরা বিসি দিয়ে প্রকাশ করলাম, এই ক্যাপাসিটরের ভোল্টেজটা হবে এই রেজিস্টরের আধারিত ভোল্টেজ। তাহলে আমাদের ক্যাপাসিটরের আধারিত ভোল্টেজটা হবে রেজিস্টরের আধারিত ভোল্টেজ সমান হচ্ছে আইএল, আইএল আইএল আর। ঠিক আছে, এখন এখানে কথা হচ্ছে যে এই সার্কিটটা আপনি চিন্তা করবেন যে একটা ডিসি সার্কিট, আর ডিসি সার্কিট কারণ এটা কি সোর্স বলেন তো, ডিসি সোর্স। তাহলে আপনি ডিসি সার্কিটের মতো আগাবেন। তাহলে একটু চিন্তা করেন, এখানে আমরা এই রেজিস্টরের আড়াআড়িতে আইএল কারেন্টটা হয় কীভাবে, কারণ যখন আপনার ডিসি সার্কিট হবে তখন এই ক্যাপাসিটরটা কি ওপেন হয়ে যাবে, তার মানে এইখান দিয়ে যে কারেন্টটা আসবে এইখান দিয়ে ইন্ডাক্টরের মধ্যে ঢুকে যাবে। তাহলে এই রেজিস্টরের মধ্যে আইএল কারেন্ট ঢুকবে এবং এই আইএল কারেন্টটা কি ইন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত হবে, কারণ হচ্ছে এটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে ইন্ডাক্টর, যেহেতু ডিসি সার্কিট। ঠিক আছে, এভাবে বের করছি। আচ্ছা, তারপর এইটুকু লেখা গেছে ক্যাপাসিটর ভোল্টেজ সমান আইএল আর। আচ্ছা, এটুকু আমাদের লাগবে। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, তাহলে দেখেন এখানে আমাদের ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মধ্যে সঞ্চিত পাওয়ার কি হবে, সমান হবে। তো অনেকে বলতে পারেন যে এখানে তো ডিসিতে পাওয়ার স্টোর করে না, স্টোর করে একটা সময়, ওইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি, ওইটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কোন সময় আমাদের ডিসি সার্কিট ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর পাওয়ার সঞ্চয় করে, ওইটা কিন্তু আমরা বিস্তারিত দিয়ে রাখছি আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমরা আমাদের গ্রুপেও দিয়ে দিব, ওইখানে একটু বিস্তারিত দেখা নেবেন। তাহলে আপাতত আপনি চিন্তা করেন এখানে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর স্টোর করে পাওয়ার। হ্যাঁ, তো প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি according to the question, তাহলে দুইটার পাওয়ার সমান, তাহলে আমরা ক্যাপাসিটরে যে সঞ্চয় করে পাওয়ার ওইটা হচ্ছে আমাদের হাফ সি বি স্কোয়ার এবং ইন্ডাক্টরে যে পাওয়ার সঞ্চয় করে ওইটা হচ্ছে হাফ, এই সূত্রগুলো কিন্তু আমরা জানি আগে থেকে, হাফ এল আই স্কোয়ার মানে ইন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। এখন আপনি ইকুয়েশনটা ক্যালকুলেশন করে আগানোর চেষ্টা করেন। তাহলে ক্যালকুলেশন করে আগানোর চেষ্টা করার আগে এখানে যে আমাদের সি আছে, এখানে যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজটা কিন্তু আমাদের ক্যাপাসিটর আধারিত ভোল্টেজ, এই ক্যাপাসিটর আধারিত ভোল্টেজটা কিন্তু আমরা এখানে আগে লিখছিলাম আইএল আর এল। তাহলে এটা একটু বসানোর চেষ্টা করব আমরা। হ্যাঁ, তাহলে হাফ সি এবং আমরা একটু কালারটা চেঞ্জ করে ভোল্টেজটা লিখব আইএল আর, এখানে স্কোয়ার আছে দিয়ে দিলাম। আচ্ছা, হাফ এল স্কোয়ার। ঠিক আছে, এখন আপনাদের কাজ হচ্ছে এই ইকুয়েশনটা ক্যালকুলেশন করা। তাহলে আমাদের এই যে হাফ, এই সাইডেও হাফ আছে, এই সাইডেও হাফ আছে আউট, তাহলে আমরা এইখানে সি আর স্কোয়ার সমান পাই হচ্ছে, আর এখানে আইএল স্কোয়ার এবং আইএল স্কোয়ার কিন্তু কাটাকাটি যাবে আউট। ঠিক আছে, তাহলে সি আর স্কোয়ার সমান আমরা পাই এল। ঠিক আছে, তারপর আমরা লিখতে পারি এখানে
আমরা উপরে চলে যাইতেছি। তারপরে আমরা লিখতে পারি আর সমান, মানে ই আর সমান হচ্ছে লিখতে পারি সিটা ওই পাশে চলে যাবে এল এর নিচে, তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে এল বাই সি, এবং এইখানে কি আছে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা আমরা মুছাই দিব, স্কোয়ারটা মুছাই দিয়া ওই সাইডে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, তাহলে রুট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আর সমান হচ্ছে এইটুকু। তাহলে এখন আমরা একটু মানগুলো বসাবো। রুট ওভার এল এর ভ্যালু, এল এর ভ্যালু হচ্ছে 4 মিলি হেনরি, 4 ইন্টু 10⁻³ এবং ক্যাপাসিট্যান্স হচ্ছে 160 মাইক্রোফ্যারাড, 160 মাইক্রোফ্যারাড। এখন এটুকু যদি ক্যালকুলেশন করা হয় আমরা আর সমান 5 ওহম, এটাই আনসার। তাহলে সুতরাং আর সমান লিখে দিবেন 5 ওহম। ঠিক আছে, এটা আনসার। ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট, অনেকবার আসছে বুয়েট প্যাটার্নে, আরও আসবে আশা করা যায়। যদি ম্যাথটা আগে থেকে করা না থাকে পরীক্ষার হলে পারবেন না, করলে দেখবেন 1-1.5 মিনিটে ম্যাথটা করে ফেলতে পারবেন। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাওয়া যাক। এই ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ। এই ম্যাথটা দেখেন বিআরইবিতে আসছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে 2018 সালে মিক্সড প্যাটার্নে। ঠিক আছে, আচ্ছা, তো এই ম্যাথটার মধ্যে দেখেন কি বলছে, টু লোড আর অপারেটিং ইন প্যারালাল ফ্রম আ বাস, লাইন ভোল্টেজ অফ দ্য বাস ইন 220 ভোল্ট, রিয়েল পাওয়ার অফ লোড ইজ 30 কিলোওয়াট, 0.8 পাওয়ার ফ্যাক্টর, and reactive power